আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, চাপে ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব লেবাননে প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েল অনেকটা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী অঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের 146টি দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, কঠিন চাপে ইসরায়েল। দিন যত গড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার মাত্রা আরও বাড়ছে। বিশেষ করে মিশর সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেওয়ার শঙ্কা বহুগুণে বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর। এরপরই অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেল ইসরায়েল। আর পেছনে কলকাঠি নাড়ছে ইরান। জানা গেছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও গাজার যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইরানপন্থী এই গোষ্ঠীটি। তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যদি উত্তর সীমান্তে একটি পূর্ণমাত্রায় যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লাহ যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে। এমন হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাশেম। এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে হিজবুল্লাহর এই নেতা। হিজবুল্লাহ জানায়, লেবাননে যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুচ্যুতির শিকার হওয়া। এমনিতে গেল বছরে 7 অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলে উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আছে হিজবুল্লাহ। ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড লেবানন ফ্রন্টও। তারা জানায়, গাজার প্রতি পূর্ণ সমর্থনের অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য তারা প্রস্তুত। 2006 সালে ইসরায়েলের যুদ্ধের পর সম্প্রতি দুই বাহিনীর মধ্যে তিক্ততা আরও বেড়েছে। গাজা যুদ্ধ শুরুর পর উভয় সীমান্তে ক্রমাগত বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার ইসরায়েলি ও লেবানিজ নাগরিক। যদিও উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এই মুহূর্তে কোনো টেকসই সমাধান নিয়ে আসবে না বলে মনে করছে ইসরায়েলি কর্মকর্তারা। এর কারণ হিসাবে এই সংঘাতের পিছনে ইরানের ইন্ধনের কথাই বলে আসছেন সামরিক বিশ্লেষকরা। লেবাননের প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েল অনেকটা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েলে লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল এবং প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে, যাদের এই এলাকায় খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই। এই অবস্থায় ইসরায়েলি বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া রয়েছে বলে টাইমস অফ খবর ইসরায়েল জানিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটির ওপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজা যুদ্ধ ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির জন্য বৈশ্বিক চাপকে পুনরুজ্জীবিত করেছে।
এরই মধ্যে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনিকে। আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্লোভেনিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছে। এটি এ কথাই প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলো দীর্ঘকাল ধরে লালন করা দৃষ্টিভঙ্গি ভেঙেছে। তারা আগে চিন্তা করত যে ফিলিস্তিনিরা কেবল ইসরায়েলের সাথে শান্তি আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জন করতে পারে। সূত্রটি আরও জানায়, স্লোভেনিয়া মূলত স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পদক্ষেপকে অনুসরণ করেছে। তারা গত সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল, কিন্তু সেটা তোয়াক্কা করেনি ইউরোপীয় এই দেশগুলো। আল জাজিরা জানায়, জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি এখন পর্যন্ত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই তালিকায় বেশিরভাগ দেশ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের সংখ্যাগরিষ্ঠ অংশ, অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়া তাদের